ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল নিয়োগের কথা মাথায় রেখে প্রতিদিনের মতো আজও আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। আজ আমাদের 14তম ক্লাস। যারা এখনও বাকি ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও এবং ভিডিওটি ফলপ্রসূ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 1, কত খ্রিস্টাব্দে দাদনি প্রথা প্রত্যাহার করা হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার সি, 1753। দাদন কথাটির অর্থ হলো অগ্রিম, অর্থাৎ নীল চাষের জন্য চাষিদের 2 টাকা অগ্রিম প্রদান করা হতো। এই প্রথা দাদনি প্রথা নামে পরিচিত। নাম্বার 2, সামুদ্রিক অ্যাসিড কোনটিকে বলে? সঠিক উত্তর অপশান নাম্বার সি, HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেক নাম মিউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড। নাম্বার 3, কাঁকড়াবিছার রেচনাঙ্গ? সঠিক উত্তর অপশান নাম্বার বি, কক্সাল গ্রন্থি। আরশোলা রেচনাঙ্গের নাম মালপিজিয়াম নালিকা। কেঁচো এবং জোকে রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া। নাম্বার 4, রণথম্বর কি? সঠিক উত্তর অপশান নাম্বার বি, রাজপুত দুর্গ। এটি রাজস্থানে অবস্থিত। নাম্বার 5, ক্যাশ রিজার্ভ রেশিওর ওপর বাণিজ্যিক ব্যাংকগুলো কীভাবে সুদ পায়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, 0%। ক্যাশ রিজার্ভ রেশিওর ওপর বাণিজ্যিক ব্যাংকগুলো সুদ অর্জন করতে পারে না। নাম্বার 6, নীতি আয়োগ গঠিত হয়? সঠিক উত্তর অপশান নাম্বার এ, কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তর ফলে। 1915 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ গঠিত হয়। নাম্বার 7, গোদাবরী কোন ধরনের নদী? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অনুগামী। নাম্বার 8, একটি পারঅক্সাইড হলো? সঠিক উত্তর অপশান নাম্বার এ, BaO2 অর্থাৎ বেরিয়াম পারঅক্সাইড। যে সকল অক্সাইডে সাধারণ অক্সাইডের তুলনায় অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাদেরকে পারঅক্সাইড বলে, যেমন BaO2। নাম্বার 9, মাদ্রাজে রায়তওয়ারি বন্দোবস্ত কে প্রচলন করেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি, টমাস মুনরো। রায়তওয়ারি বন্দোবস্ত হলো এক প্রকার ভূমি রাজস্ব বন্দোবস্ত। এই বন্দোবস্তের মাধ্যমে কৃষকের কাছ থেকে সরাসরি খাজনা আদায় করা হতো। নাম্বার 10, লোকসভার কোনো সদস্যের সাংসদ পদে অযোগ্যতা সংক্রান্ত সিদ্ধান্তগুলি নিয়ে থাকেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, লোকসভার স্পিকার। নাম্বার 11, 12 নং থেকে 35 নং ধারাতে অবস্থিত মৌলিক অধিকারগুলি? সঠিক উত্তর অপশান নাম্বার বি, সংশোধন করা যেতে পারে। 1973 সালে কেশবানন্দী ভারতী কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় মৌলিক অধিকারগুলো পরিবর্তন করা যেতে পারে, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না। নাম্বার 12, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, ভারত ও পাকিস্তান। ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন, বাংলাদেশ ও ভারতের মধ্যে 3 বিঘা করিডোর সীমারেখা অবস্থিত। নাম্বার 13, সংবিধানের 23 নং ধারা অনুযায়ী নিচের কোনটি নিষিদ্ধ করা হয়নি? সঠিক উত্তর অপশান নাম্বার বি, জনগণের উদ্দেশ্যে বাধ্যতামূলক পরিষেবা। নাম্বার 14, একটি সংবিধান সংশোধনী বিল সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি? সঠিক উত্তর অপশান নাম্বার বি, সম্মতি প্রদানে বাধ্য থাকেন। নাম্বার 15, বর্তমানে ভারতীয় সংবিধানে কতটি তফসিল, কতটি পার্ট এবং কতটি ধারা রয়েছে? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, 12টি তফসিল, 25টি পার্ট এবং 448টি ধারা রয়েছে। নাম্বার 16, সেরিকালচার কথাটি কোনটির সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, রেশম চাষ। সি নাম্বার রয়েছে মৌমাছি চাষ। মৌমাছি চাষকে এপিকালচার বলা হয়। বি নাম্বার রয়েছে মৎস্য চাষ। মৎস্য চাষকে পিসিকালচার বলা হয়। নাম্বার 17, ভারতের কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে সর্বাধিক সাক্ষরতার হার দেখা যায় কোন রাজ্যে? সঠিক উত্তর অপশান নাম্বার এ, লাক্ষাদ্বীপ। নাম্বার 18, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বন্দর রয়েছে? সঠিক উত্তর অপশান নাম্বার বি, মহারাষ্ট্র। নাম্বার 19, রাজ কমিটি কোন প্রকার করের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, কৃষির ওপর কর। নাম্বার 20, কোন সংশোধনী আইন সিকিমকে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করেছে? সঠিক উত্তর অপশান নাম্বার সি, 36তম সংবিধান সংশোধনী আইন 1975।